হ্যালো ফ্রেন্ডস, দেখেই বুঝতে পারছো খুব সহজেই আজকে বানিয়ে নিচ্ছি পাবদা মাছের কারি। খুব সহজ, খুব ইজি, যার জন্য আমি দুখানা পাবদা মাছ নিয়েছি, একটু বড় সাইজের। দিয়ে দিলাম হলুদ আর নুন, দিয়ে ভালোভাবে মাছটাকে ভেজে নেব। আমি সুরগুলো কাটিনি, তোমরা চাইলে সুরটাকে কেটে নিতে পারো। এর জন্য আমি একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে কড়াইটাকে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে মাছটাকে ভেজে নেব। দেখো মাছটা ভাজতে গিয়ে একটু ভেঙে ভেঙে গেছে। আর একটা অন্য বাটিতে একটু কালো সর্ষে নিলাম, সঙ্গে নেব একটু পোস্ত। এটা তোমরা কারি বলতে পারো, সর্ষে পোস্ত পাবদা বলতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। একটু পোস্তটা বেশি নেবে আর একটু জল দিলাম, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে অন্তত 5 মিনিট একটু ভিজিয়ে রেখো। হাতে কম সময় থাকলে 2-2.5 মিনিটও ভিজিয়ে রাখতে পারো। তারপরে এটাকে আমি আর একটুখানি পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপরে জাস্ট একটুখানি পেঁয়াজ দিয়ে আমি শিলে এটাকে ভালো করে বেটে নিচ্ছি। শিলে বাটা হয়েও গেছে, মিহি করে বেটে নেবে। দেখো বাটা হয়ে গেছে। এবার আমি যে কড়াইতে মাছ ভেজেছি সেটাতেই আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বাটাটাকে একটু ভেজে নেব। এই সর্ষে পোস্ত পাবদাটা কিন্তু খেতে অসাধারণ। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ নুন, দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, দিয়ে আমি যে মাছগুলোকে ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে ফুটিয়ে নেব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এটা যদি তোমাদের হাতের সামনে না থাকে না দিলেও পারো। তৈরি হয়ে গেল আমাদের সর্ষে পোস্ত পাবদা। খুব সহজে তোমরাও বাড়িতে এইভাবে বানাতে পারো। গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি তোমাদের কাছে অনুরোধ করব একবার অন্তত এইভাবে মাছটা বানাও, আর তোমরা খেয়ে দেখো খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। ফিরছি পরের ভিডিও। সুস্থ থাকো, ভালো থাকো, জয় তারা।